সারা পৃথিবী চেনে যে বলছিল বাচ্চা থেকে বাচ্চারাও ডিগবাজি দেয় আমাকে দেখে দেখে। বাচ্চারা আমার বীরের গানের সাথে সাথে দেখি লন্ডনে নাচতেছে। আমি 10 তারিখে যাচ্ছি মুম্বাই আমার কাজে, আমার 22 তারিখে দুবাই শো, আমার 7 তারিখে কানাডা শো, 20 তারিখে আমার লস অ্যাঞ্জেলস শো, 27 তারিখে আমার ফ্লোরিডা মায়ামি, 3 তারিখে কানাডা টরন্টো, 13 তারিখে ক্যালগারি। এই বছরটা পুরো আমার বিদেশে কিন্তু শোগুলো আমার। আমি এখনো ঘুম কাটেনি, আমার 6 ঘন্টার ডিফারেন্স, সারা রাত জেগে থাকি, সকালে ঘুম হয় কারণ লন্ডনের টাইমের সাথে অ্যাডজাস্ট। আমি কিন্তু কালকে সারা রাত ঘুমে আজান শুনতে পাচ্ছি, এই হঠাৎ করে দিনে ঘুম চলে আসে, লাফটি উঠে গেছি। যে আমি যখন লন্ডনে শোয়ের জন্য গিয়েছি বাংলাদেশের ফেস্টিভ্যাল জেমস ভাইয়ার, আমি তখনই আমাকে সমিত যোগাযোগ করছিল বারবার, ভাইয়া ভাইয়া। তো ওকে আমি অনেক স্নেহ করি, আর যেহেতু আমি শিল্পীদের নেতা ছিলাম, 3 বার ভোটে নির্বাচিত সেক্রেটারি ছিলাম, আর বরিশালের মানুষ এরকমই একটু হৃদয়বান হয়, মানুষকে ভালোবাসে বেশি আর কি, তাই বেশি। আমাকে বারবার বলছিল, আমি ওকে গাইডলাইন দিচ্ছিলাম, দেখলাম যে ওকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। কারণ আপনারা জানেন যে আমি এটা বোধহয় আমার পুরো ক্যারিয়ারের সেকেন্ড কোনো রেস্টুরেন্টের ওপেনিং, একটা করেছিলাম উত্তরায়, এটা সেকেন্ড। এগুলো এর আগে অনেকগুলো মিরপুরে এরকম অফার এসেছিল, আমি অ্যাভয়েড করছি যে এত বেশি বেশি গেলে আসলে হিরোইজম থাকে না। এনিওয়েজ, পরে সুমিন আমার ছোট ভাই নায়ক, ওর একটা ছবি রিলিজ হয়েছে ফাতিমা, ওর একটা সুন্দর ছবি রিলিজ হয়েছে ফাতিমা, ও ভালো অভিনয় করেছে, আমার খুব ভালো লেগেছে দেখে। আমি গান দেখেছি, তো ওর জন্য শুভকামনা। আমাকে এমন ভাবে বলছিল, আমি বললাম যে সুমিত তুমি তাহলে বলো 5 তারিখ, আমরা 5 তারিখে আমি রওনা দিব লন্ডন থেকে, তুমি পাবা না আমাকে, তুমি দেখো যদি 7-8 করতে পারো তাইলে আমি একদিনের জন্য হলে করে দিতে পারি। আর এসে জানি আমি জেটলগ কাটবে না, আমার আসলে কাটছে না। আসার পরে 2 দিন আমি টোটালি রাতে ঘুম আসে না, কারণ এখানে যখন রাত, লন্ডনে তখন সন্ধ্যা হয়। লন্ডনে 16 দিন অনেক সময় ছিলাম, তো যখন ওখানে ঘুমায়, যখন ওখানে 7-8টা হয় তখন ঘুমের সময় হয়, খুব কষ্ট করে পাচ্ছি না মিলাতে। তো আলাদিনের বললো, ভাই আপনি আলাদিনের, তুমি কি আলাদিনের দত্তটা আমাকে বানাতে চাও, তাই একটা বড় একটা পাত্র একটা ঘষা দিবা, তখন ওখান থেকে আমি বের হবো। তো আমি যে আমার হাইট হেভি আছে, তুমি আমাকে যদি ড্রেস পরে ঘষা দিয়ে বের করবো তাহলে অনেক ভালো হবে, আলাদিনের দত্তটা বের হয়ে যাবে। আর আমাকে আমার মিডিয়া ম্যানেজার এসে বললো, ভাইয়া এত সুন্দর রেস্টুরেন্ট, এত সুন্দর, আমার আসলে কি যে কাজটা করি আগে দর্শনদারি, তারপরে গুণ বিচারি। ফার্স্ট ইজ দ্য বেস্ট সাইড, প্রথম দেখেই ভালো লাগছে ঢুকেই যে আলাদিন রেস্টুরেন্ট এত সুন্দর দেখতে, এবং ইয়াং মানুষ এখন সামনের দিকে পৃথিবীকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ইয়াং ছেলেগুলো যখন এক হয়েছে, ওরা নিশ্চয়ই ভালো কিছু করবে আমার বিশ্বাস। আমি যখন জোহরের নামাজ পড়ছিলাম, তো আল্লাহ কাছে বলছি, আল্লাহ যেন ওপেনিংটা ভালোভাবে হয়। কিছুক্ষণ পরেই দেখি যে ঝড় শুরু হয়েছে, এবং আল্লাহ কি চাইলো না। তো সবকিছু বিষয়ে আল্লাহকে বিশ্বাস করি, হি ইজ দ্য মেইন ক্রিয়েটর এন্ড হি নোজ এভরিথিং ইন এভরিওয়্যার। তো যখন আমি সাংবাদিকদের ভাইদের কথা চিন্তা করছিলাম, এরা কষ্ট করে কেমনে আসবে, তো আজকে আমি যতটুকু পপুলার, সারা পৃথিবী চেনে যে বলছিল বাচ্চা থেকে বাচ্চারাও ডিগবাজি দেয় আমাকে দেখে দেখে। বাচ্চারা আমার বীরের গানের সাথে সাথে দেখি লন্ডনে নাচতেছে। তো যখন আমি লন্ডনে করতে পারিনি, শুধু জেমস ভাই ওস্টেন নামছে, আমি ওস্টেন নামছি। তো পাবলিক টিকিট কেটে সেকেন্ড দিন আসছে, আমি বলছি সেকেন্ড দিন কেন আসেন, বলো কালকে আমরা ডিগবাজি মিস করছি। প্রথম দিন বৃষ্টির জন্য ডিগবাজি দিতে পারে নাই, প্রায় 20-25 হাজার বাঙালি, বৃষ্টি প্রচুর। তো পরের দিন সেই ভিজা ছিল দেখে সাহস করিনি, তো পরের দিন সেই ডিগবাজি দিতে হয়েছে, পর একে 2 বার। প্রথমবার দেওয়ার পরে পুরো দর্শকের উত্তাল থামে গেল। আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমার এই সাংবাদিক ভাইয়ের প্রতি, এখানে মিডিয়ার, অনলাইন, ইউটিউব সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর, বড় বড় চ্যানেল দেখলাম সবাইকার সামনে, আমার সবাই আমার কাছে সাংবাদিক, এবং সবাই এক সূত্রে কথা, সবাই নিউজেই কিন্তু নিউজ আমি মনে করি, এবং সবাই বস্তুনিষ্ঠ, প্রতিটা মানুষ কষ্ট করে আজকে ঝড়ের মধ্যে এসছে, এদের সবার জন্য একটা তালি চাই আমি, সত্যি কথা। এরা সত্যিকারের ভালোবাসার মানুষ, এরা না আসলে আমাকে জায়েদ খানকে আজকে লন্ডন বলে, আমি 10 তারিখে যাচ্ছি মুম্বাই আমার কাজে, আমার 22 তারিখে দুবাই শো, আমার 7 তারিখে কানাডা শো, 20 তারিখে আমার লস অ্যাঞ্জেলস শো, 27 তারিখে আমার ফ্লোরিডা মায়ামি, 3 তারিখে কানাডা টরন্টো, 13 তারিখে ক্যালগারি। এই বছরটা পুরো আমার বিদেশে কিন্তু শোগুলো আমার পুরো বুক করা অলরেডি। আমি মাশাআল্লাহ এই মাসের শেষে বেরোবো, অথবা 1 মাস 1.5 মাস পরে ঢাকায় ফিরবো। এই শোগুলো আমার এভাবে সেট আপ হয়ে গেছে কানাডা আর আমেরিকা।
এনিওয়েজ সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমি সমিতির ডাকে এসেছি, এসে ভালোই লেগেছে এবং আজকে ঝড় দেখে মন খারাপ হয়েছিল, বাট এই সাংবাদিক ভাইরা যারা আসছে, সাংবাদিক সমিতিকে বলবো বাকি আছে কে? তো সবাই কষ্ট করে এসছে, আমাকে ভালোবাসে, আমাকে, আমি সবার কাছে কৃতজ্ঞ, আমার ভাই সবাই সবাই আমার শুভাকাঙ্ক্ষী, সবাইকে আমি ভালোবাসি, কারণ আপনাদের এই নিউজ বা আপনাদের এই নিউজ ছাড়া আজকে সারা পৃথিবী আমাকে চিনত না, শোয়ের জন্য তো ডিমান্ড হতো না, এই কত কষ্ট করে আমাকে বিদেশে নিয়ে যেত না অর্গানাইজাররা। তো আমার আলহামদুলিল্লাহ, এবং এটা ঠিক আমি চেঞ্জ করে দিয়েছি। আগে শুনতাম শুধু শিল্পীরা গান করতে চায় বিদেশে, আমি কিন্তু শিল্পী সমিতিতে থাকা অবস্থায় শিল্পী সমিতির ধারা করে দিয়েছিলাম। শিল্পী সমিতি বলতে কিছু আছে, এটা পৃথিবীর মানুষের কাছে কিন্তু আমি প্রথম হিসাবে আমি পরিচয় করে দিয়েছিলাম। এরপর থেকে শিল্পী সমিতি নিয়ে এত আলোচনা, শিল্পী সমিতি নিয়ে মামলা মকদ্দমা, চেয়ারের জন্য দখল করা, কত কিছু হয়েছে এটার মধ্যে লোক লালসার কারণ যে জিনিস বেশি আলোচনা থেকে ওটা ঢিল পড়ে বেশি, যেটা আলোচনা নাই ওটা নিয়ে টানে আমার। এরপরে কিন্তু পৃথিবীতে আমি এই বিভিন্ন দেশ ঘুরে নায়করা যে পারফর্ম করতে পারে, আগে সবাই বলতো নায়করা কি করে, এটা তো অভিনয় করে, স্টেজে কি করবে। আমি প্রমাণ করছি বিদেশে ঘুরে ঘুরে যে নায়করা পারফর্ম করতে পারে, সেখানে মানুষ বিনোদিত হয়।